সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আমি আপনাদের সাথে আছি শাহবিয়াস। আজকে কথা বলবো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের বিষয়ে। টিকিট কবে ছাড়বে বাফুফে, আর আপনারা কিভাবে সেই টিকিট কিনবেন। দেখুন, বাফুফে কিন্তু আগেই ঘোষণা করেছে এবারের 10 জনের ম্যাচটিতে তারা টিকিট বিক্রি করবে অনলাইনে। আপনি সশরীরে কোনো টিকিট বোর্ড থেকে টিকিট কিনতে পারবেন না, টিকিট কাটতে হবে আপনাকে অনলাইন থেকে। সেই প্রক্রিয়া আসলে কত দূর এগিয়েছে সেই আপডেটটাই আপনাদের জানাবো। এই সপ্তাহের মধ্যে বাফুফে আসলে ঠিক করে ফেলবে আসলে কোন অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা আসলে টিকিট বিক্রি করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহের মধ্যে সেই প্রতিষ্ঠান বাফুফে চূড়ান্ত করে ফেলবে। সেই সাথে ম্যাচের টিকিটের দামও বাফুফে এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ফেলবে। আমি সবার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই, জাতীয় স্টেডিয়ামে আসলে টিকিটের সংখ্যা যদি বলি, কত টিকিট বাফুফে আসলে অনলাইন বিক্রি করবে, সেই পরিমাণটা কিন্তু আসলে 18,000-এর কিছু বেশি। 18,000-এর বেশি টিকিট আসলে অনলাইনে বিক্রি হবে, যে টিকিটগুলো পুরোপুরি গ্যালারির টিকিট, কোনো ভিআইপি বক্সের টিকিট নয়। সেই গ্যালারি টিকিটের দাম কেমন হতে পারে সেই সম্পর্কে আমি একটি ধারণা পেয়েছি। সেই গ্যালারির টিকিটের দাম বাফুফে 3 ধরনের চিন্তা করছে। প্রথমটা যদি আমি বলি তাহলে 300 টাকা থেকে বাফুফে শুরু করতে চাচ্ছে। 300, 400 অথবা 500, এই তিনটির একটি দামে বাফুফে টিকিটগুলো বিক্রি করবে। মানে টিকিটের কোনো ক্যাটাগরি থাকছে না, হয় বাফুফে 300, না হয় 400, না হলো 500। গ্যালারির সব টিকিটের দাম কিন্তু আসলে একই রকম থাকবে। এই প্রাইসে বাফুফে বিক্রি করবে এবং সব টিকিট আপনি অনলাইনে কিনতে পারবেন। আর যারা অনলাইনে টিকিট কিনতে অভ্যস্ত নন বা জিনিসটি নতুন আপনাদের কাছে, তাদের জন্য বাফুফে চিন্তামুক্ত করার পদ্ধতি অবলম্বন করছে। বাফুফে এই অনলাইনে কিভাবে টিকিট কাটতে হবে সেজন্য আসলে জাতীয় স্টেডিয়াম কিংবা বাফুফে ভবনের সামনে একটি হেল্প বুথ খুলবে, যেখানে গিয়ে আপনি সশরীরে কিভাবে টিকিট কাটতে হয় সেখান থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনি ওইখান থেকে টিকিট হয়তো কাটতেও পারবেন, এমন কথা বাফুফে আমাদের জানিয়েছে। সেই সাথে বাফুফে তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও আসলে একটি ধারণা দিবে, একটি ভিডিও বা ইনস্ট্রাকশন দিবে কিভাবে আপনারা অনলাইন থেকে টিকিট কাটবেন। আর এই ম্যাচের টিকিট নিয়ে আসলে সবার মধ্যে একটি আগ্রহ বেশি রয়েছে, আসলে টিকিট ছাড়ার পর কত দ্রুত সেটি শেষ হয়ে যায়। আসলে যেহেতু হামজা খেলবে, সমিত সোমের মতো প্লেয়ার খেলবে, জাতীয় স্টেডিয়ামে এতদিন পর ফুটবল ফিরছে, আসলে টিকিট নিয়ে কিন্তু একটা হাহাকার থাকবে। এবং অনলাইনে বাফুফে যেদিন টিকিট ছাড়বে সেদিন কিন্তু আসলে সেদিন থেকে কিন্তু আসলে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে এবং টিকিটের জন্য রীতিমতো কারাকারিও শুরু হয়ে যেতে পারে। এবং আমি আপনাদের জানিয়ে রাখছি যে টিকিটটা আসলে বাফুফে আগামী সপ্তাহে শেষ নাগাদ বাফুফে ছাড়বে, এমনটি বলেছে। এইটা নিশ্চিত করা যেতে পারে যে এই সপ্তাহে বাফুফে টিকিট ছাড়ছে না, টিকিট বাফুফে ছাড়বে আগামী সপ্তাহে। আর ভিআইপি বক্সের টিকিটের কথা যদি আমি বলি, তাহলে ভিআইপি বক্সের টিকিট বাফুফে অনলাইনে ছাড়ছে না। সেই টিকিটগুলো আসলে বাফুফে বিভিন্ন ক্লাব, সংস্থা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। সেই প্রতিষ্ঠানগুলো বাফুফের সঙ্গে যোগাযোগ করছে, আসলে বাফুফে চাচ্ছে সেই টিকিটগুলো তাদের কাছে বিক্রি করতে। এই আপডেটটা আসলে বাফুফের থেকে আমি পেয়েছি যে শুধু গ্যালারি টিকিটগুলো আসলে বাফুফে বিক্রি করতে যাচ্ছে অনলাইনে, যেটির দাম 300, 400, 500 যে কোনো একটি হবে। আর যে ভিআইপি বক্স রয়েছে সেই ভিআইপি বক্সের টিকিট আসলে বাফুফে অনলাইনে ছাড়ছে না। তো আপনার কি মনে হয় যে বাফুফে যে দামটি ফিক্সড করতে যাচ্ছে, যে টিকিটের দামটি করতে যাচ্ছে, হয় 300, না হলে 400, না হলে 500, এই টিকিটের দামটা কি আপনার কাছে ঠিক মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।